আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম তাকায়া। বর্তমানের মাইয়া ফোলা করে কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আওয়াজ দেওয়া ঠিক কিনা? বর্তমানের মাইয়া ফোলা করে কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া ফোলা সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আওয়াজ দেওয়া ঠিক কিনা? বর্তমানের মাইয়া ফোলা করে কি কারবার, মগি সামনে মাগায় পিছে হুন্ডারি দাইবা। বর্তমানের মাইয়া ফোলা করে কি কারবার, মগি সামনে মাগায় পিছে হুন্ডারি দাইবা। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পুরানা মাইয়া তারে চিরা বড়দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পুরানা মাইয়া তারে চিরা বড়দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম তাকায়া। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? এই রহমানের আলোচনা শুরু করলাম। আল্লাহ বলেন, বান্দা বড় আদর করে তোরে বানাইলাম। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, মানুষকে আমি এত সুন্দর করে
মানুষকে এত বেশি মহব্বত করে বানাইলাম, আল্লাহ বলেন পাখি আকাশ দেখা কই পাখিরা এত সুন্দর। একটা গরুকে দেখা বলে গরুটা খুব সুন্দর, একটা বকরিকে দেখা বলে বকরিটা এত সুন্দর। আল্লাহ বলে ও বনি আদম সন্তান, পাখির প্রশংসা করলা, গরুর প্রশংসা করলা, যত কুল কায়নাতের প্রশংসা করলা তারা সর্বশ্রেষ্ঠ আমি আল্লাহ বলি নাই। আমি আল্লাহ বলেছি লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ শ্রেষ্ঠ বলেছি মানুষকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শ্রেষ্ঠ মানুষকে বলেছি, পৃথিবীর কোনো বস্তুকে শ্রেষ্ঠ বলি নাই। এই শ্রেষ্ঠ মানুষের কাজও শ্রেষ্ঠত্বর মতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা হলো সৃষ্টি, আল্লাহ হলো আমাদের স্রষ্টা। সৃষ্টি আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দার কাছে কোনো কিছু চাওয়া লাগে না, সব কিছু আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য বাবা আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মায়া দয়া বেশি, আমার মায়া দয়া অনেক বেশি। এই কথাটা আপনাদেরকে ছোট করে বলি যেহেতু সময় স্বল্প, এই জন্য বলি আবার আগামীকাল যাব রাঙ্গামাটি প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি তাড়াতাড়ি ছেড়ে দিলে আমার জন্য সুবিধা, অল্প সময় কথা বলবো, এই জন্য প্রাইভেট কার নিয়ে আসতে আবার চলে যাব। বিশেষ অতিথি ওনার সাথেই আসছি, বলছি ভাই আপনার সাথেই যাব। তো এইটা একমাত্র আপনাদের দোয়ারই ফসল। আওয়াজ দেওয়া না ঠিক কিনা? বাবার 4টা ছেলে থাকলে সবাই তো এক কোয়ালিটির হয় না, হয় না কি বলেন? একজনে রিক্সা চালায়, একজনে SI হয়, একজনে বাংলাদেশের গভর্নর হয়ে যায়। এর মানে তার পিছনে লেলে হিংসা করে কোনো তো লাভ নেই। লাভ আছে? জোরে বলেন লাভ আছে? লটিয়ার মানুষ কলিজা থেকে বলবেন আমাকে উৎসাহের জন্য না, আল্লাহর শপথ নিয়ে বলেন আল্লাহর কোরআনকে মহব্বত করে আমাকে কে কে মহব্বত করে একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আপনি সাক্ষী, আয় আল্লাহ আপনি সাক্ষী, তারা কোরআনের জন্য আমাকে মহব্বত করে। ওগো আল্লাহ আমি যদি জান্নাতি হই আমার কোনো বাবাকে আপনি জাহান্নামে দিয়েন না। ওগো আল্লাহ আমি যদি জান্নাতি হই আমাকে যারা আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানায় দেন। সবাই বলেন আমিন। এই জন্য আসেন আল্লাহ বলেন আমার মায়া দয়া অনেক বেশি। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহর যদি মায়া দয়া বেশি হয়, যেই ছেলেটাকে বাবা বেশি মহব্বত করে ওই ছেলেটাকে সবচাইতে বাবার কাছাকাছি রাখে, যেই ভাই ভাইকে মহব্বত করে ওই ভাইটাকে কাছে রাখে, যেই বোন বোনকে মহব্বত করে বোনটাকে কাছে রাখে। এর দ্বারা প্রমাণ হয় বাবা সন্তানের ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এখনো লটিয়া গ্রামের অনেক বাবা এমন আছে সন্তানকে বাহিরে পাঠাইয়া রাতে গভীর রাত্রে কান্না করতে করতে বালিশ ভিজাইয়া দেয়। আছে কিনা জোরে বলেন? জোরে কম। এটা বুঝায় চূড়ান্ত পর্যায়ে বুঝায় আমার ছেলের জন্য অনেক মায়া। 10টার পরে এশার নামাজের পর হলে তার মাকে বলতো দেখো এখন আমার ছেলেটা বাহিরে কেন, বাজারে যাও, বাজারে গিয়ে খবর নাও, তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো। বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা যখন মহব্বত করে ছেলেটাকে কাছে রাখতে চায়, ভাই যখন ভাইকে মহব্বত করে ভাইকে কাছে রাখতে চায়, যেই মানুষগুলো শামসুলকে মহব্বত করে শামসুলকে দেখলে তারা ঈদের আনন্দ পায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটাই দুনিয়ার নিয়ম। সবাই সবাইকে মহব্বত করবে এমনটাও না। আপনার বিরুদ্ধে আচরণ করা এটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ না। কারণ ভালো এবং মন্দ নির্ণয় কিভাবে হবে এটা জানার জন্য আল্লাহ একটা পদ্ধতি দিয়ে রাখছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আমি খারাপ হলে আপনি আমার অনুসরণ করবেন না। আমি কোন বংশের কোন ফ্যামিলির ওইটা দেখবেন না। আপনি দেখবেন সে কোরআনের কথা বলে কিনা, আপনি দেখবেন সে হাদিসের কথা বলে কিনা। সে যদি একটা মেথরের ছেলে হয় তারপরেও তার কথার ভিতরে তাসির দিতে পারেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরে বান্দা তোরা আমি আমার মার চাইতে বেশি মহব্বত করেন আমার আল্লাহ, আমার ভাইয়ের চাইতে বেশি মহব্বত করেন আমার আল্লাহ, আমার বোনের চাইতে বেশি মহব্বত করেন আমার আল্লাহ। এখন
এখন সচেতন মানুষ বুঝলে বলেন, আমার আল্লাহ দুইটা জিনিস বানাইয়াছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাত এটা ভালো জায়গা না খারাপ জায়গা? সবাই বলেন। আলোচনা শুরু হয়েছে, কষ্ট হইতেছে? জান্নাত এটা ভালো জায়গা না খারাপ জায়গা? জাহান্নাম এটা ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ জায়গা। বুঝা বললেন, জান্নাত এটা হলো ভালো জায়গা, জাহান্নাম এটা হলো খারাপ জায়গা। সবচাইতে ভয়াবহ একটা আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এ বাবা, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে জান্নাতও যাইতে চায় না। প্রতিটা মানুষ জান্নাতও যাইতে চায়, যিনি জান্নাতের কাজ করতে রাজি না। এই জন্য বুঝায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। এখন আমার আপনার প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু গজলের মধ্যে আমরা বলেছি আদর করে মানুষ বানাইছেন আমার আল্লাহ, তাহলে আদর করে যদি আল্লাহ মানুষ বানায় থাকে, আল্লাহ তো কেবলমাত্র জান্নাত বানাইলেই পারত, জাহান্নাম কেন বানাইছে? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? আল্লাহ যেহেতু আদর করছে, সবাই তো জান্নাত দিলে পারত, আল্লাহ জাহান্নাম কেন বানাইল? আল্লাহ বলেন কাদের জন্য জাহান্নাম বানাইছে জানার দরকার আছে কিনা? জোরে বলেন, জানার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দৈনন্দিন 101টা সওয়াল করত। তুর পাহাড়ে যায় আমার আল্লাহকে বলতো, প্রত্যেকদিন 101টা সওয়াল করত। মাঝে মাঝে রাগান্বিত হইয়া পাগড়ি ফালাইয়া মুসা নবী জমিনের মধ্যে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। রাগ ছিল, শরীরে রাগ ছিল। আল্লাহ যদি কথাটা শুনতে একটু বিলম্ব হইতো, রাগ করে পাগড়ি হালায় আয় হতো। সুবহানাল্লাহ বলেন। দেখবেন বাবার যে ছেলেটা একটু তেরা, দমক দেওয়া কথা বলে বাবা হাসি দেয়, ঠিক কিনা বলেন? জানে যে দমকের মধ্যে মজা, আওয়াজ দেওয়া, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে রাগ করতেন। কার সাথে? এ ভাই, কার সাথে? আমি তো রাগ করি আপনার সাথে, আর উনি রাগ করতেন প্রভুর সাথে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। রাগ করে তুর পাহাড়ের মধ্যে পাগড়ি ফেলায় এসে বসে। আল্লাহ ডাকে, মুসা আসো, রাগ করে না, বলো। আল্লাহ আমি একটা প্রশ্ন করতাম, আপনি বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহকে মুসা নবী বলে, আল্লাহ আপনি তো বলছেন মানুষকে বেলা আদর করে বানাইছেন, মোহাম্মত করে বানাইছেন, তাহলে আমার জানতে ইচ্ছা করে আপনি জাহান্নামটা করে বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমি যেই আমার সন্তানটাকে যেটার আদর করি, ওইটারে কিন্তু প্রহার করি না, ওইটারে মারি না। বলেন, একটা সন্তান বাবার কাছে বেয়াদবি কম করে না বেশি? অনেক দুষ্টমিতে করে। বাবা দেখেও দেখে না, আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ আপনি যদি তো আদর করে বানাইছেন, বলতেছেন আরেক জায়গায় লাকাদ কাল্লামনা বানি আদম। আল্লাহ বলেন সবচেয়ে সম্মানিত হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, কার কথা? আপনারা এত সহজে ঘুমাই গেলে কেমন হইব? আমি তো এলাকারই সন্তান, একটু জাগ্রত থাকে, কান এবং জবানটা সজাগ রেখে কথাগুলো শুনেন, ফায়দা হবে বাবা, ফায়দা হবে, অনেক ফায়দা হবে। তো বলে, আল্লাহ আপনি কইতেছেন আদর করে বানাইছেন, আবার সবচেয়ে সম্মানিত মানুষ, তো সম্মানিত মানুষ হলে এরা জাহান্নাম কেন দিতেন? মুসা, যেহেতু এই প্রশ্নের উত্তর প্রশ্ন করছো, প্রশ্নের উত্তর তো অবশ্যই দেওয়া লাগবে। আল কারিম ইদা ওয়াদা ওয়াফা। আল্লাহ যখন বান্দার সাথে কোনো ওয়াদা করে, তখন অবশ্যই এই ওয়াদা আল্লাহ পূরণ করে। বলেন সুবহানাল্লাহ। ইলেকশনের আগে তো আমরা কত ওয়াদাই করি, পরে রোড আর জায়গার মধ্যে বাস দেয়, ঢুকায় আওয়াজ দেওয়া, ঠিক কিনা? কত ওয়াদা, আর বেড়ার মতো ফিসাব আর কেউ নাই। জীবনে টুপি না লাগালে ওই দিন টুপি লাগায়, আওয়াজ দেবো না, ঠিক কিনা? যদি আপনারা আমার
তাহলে আমি ক্ষমতা আসতে পারি, যদি চান। কিন্তু চাওয়ার পরে আর বন্দার খবর থাকে না, আছে কি নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কইতেছে, আল্লাহ আদর করে বানাইছেন, মুহাব্বত করে বানাইছেন, সম্মানও বেশি দিয়েছেন, তাইলে জাহান্নাম কেন বানাইবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা তুমি একটা জমি কিনো। কি কিনো? সব কথা কিন্তু সুর দিয়ে বোঝানো সম্ভব হবে না, এই জন্য কথাগুলো আগে বুঝেন। একটা জমি কিনো, যেই জমিটার ভিতরে ধান ক্ষেত করবেন। এ লটিয়ার বাবা, আমরা ধান ক্ষেত করিনি? জোরে বলেন করি কিনা? এই মুসা নবীর আল্লাহ কাছে একটা ধান ক্ষেত করেন, ধান ক্ষেত করেন। কিতাবের মধ্যে যে ব্যবস্থা সেম কথাটা বলতেছে, একটা ধান ক্ষেত করেন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ধান ক্ষেত করলেন। কৃষক ভাইয়েরা যারা আছেন, এই যে কৃষিকাজ যারা করেন, কষ্টটা কম না বেশি? বেশি হইলে জোরে বলেন বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মা গোমা, এত কষ্ট, এত কষ্ট এই রৌদ্রের মধ্যে না করলে খেত আলসন লাগে। যারা রৌদ্রের মধ্যে কাজ করে তারা বুঝে রৌদ্রের তাপমাত্রা কত বেশি আর কত কষ্টদায়ক। আওয়াজ দেবো না ঠিক কিনা? এই কষ্টের মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হয় কিনা? এই বৃষ্টি এসে আগাছাগুলো পরিষ্কার করে, তারপরে বীজগুলো বপন করার পরে সচেতন মানুষ বুঝেন সর্বপ্রথম যে গাছটা, ধানের গাছটা বার হয়, এটা মনে হয় সাদা। সাদা বুঝে নেই, সাদা না কালো? কালো। এটা কি? যেই গাছটা সর্বপ্রথম উৎপন্ন হয়, এই ধান গাছটা কি সাদা হয় না কালো হয়? কালো হয়। মাশাআল্লাহ, বুঝেন দিন। বুঝতে ওয়াজ করতে সহজ হবে। মা বাবার ওয়াজ আর কবর ওয়াজ একবারে সহজ, কিন্তু অন্য বিষয়ে আলোচনা করতে গেলে বুঝাইতে, যিনি বুঝায় আর যিনি বুঝতে চায় তাদেরকে বুঝানোটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিতে হবে। তবে আল্লাহ সহজ করে দেখ, সবাই বলেন আমিন। প্রথমে যে ধান ক্ষেত করে, এই ধান ক্ষেতটা হয় কালো। কিছুদিন যেতে এই ধান ক্ষেত কালো হওয়ার পরে রৌদ্র হয় কিনা, বৃষ্টি হয় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুসা, তোমাকে আমি আল্লাহ বললাম একটা জমি ক্রয় করার জন্য, জমি কেনার পর তোমাকে বললাম একটা ধান ক্ষেত করার জন্য। মুসা রে, ধান ক্ষেত করলা, ধানের প্রথম যে উৎপন্ন গাছটা হয়, এই গাছটা হয় কালো। যখন এই গাছটা কিছুদিন যেতে না যেতে, কিছুদিন যেতে না যেতে হয়, এই অতিবাহিত কিছুদিন অতিবাহিত হওয়ার পরে এই গাছটাই আবার সাদা হয়ে যায়। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, এই কালো থেকে সাদা করলো কে? জোরে বলেন না কে? যে মাত্র সাদা হয়, সাদা হওয়ার পর এই গাছের ভিতরে যেই বীজগুলা বের হয়, ওইটা হলো আসল দানা, আসল দানা, আসল বীজ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসাকে আমার আল্লাহ বলেন, এ মুসা, তোমাকে বললাম ধান ক্ষেত করার জন্য, তুমি আমার কথা অনুযায়ী ধান ক্ষেত করলা। এই ধান ক্ষেতের ভিতরে প্রথম যে চারাটা হলো, এই চারাটা কালো উৎপন্ন হলো। এই কালো গাছটা সাদা যখন রূপ ধরে, এই সাদা রূপ থেকে ধানের বীজগুলো বের হয় কি হয় না? এ বাবা, ও লটিয়া গ্রামের যুবক ভাই, কলিজার ভাই, তোমাদেরকে পা হাত রেখা বলে যায়, জীবনের শেষ বয়ান মনে করে শোনো। ঠেলা ঠেলির ওয়াজ আর শামসুলাইতো না। এই জন্য কথাটা ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি কথাগুলা মানো এবং বুঝো, এর প্রতিদান দিবেন কে? জোরে বলেন না কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সাদা হয়ে বীজগুলো বের হয়ে গেল, কেবলমাত্র দানগুলো কাটা শুরু করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই মাত্র দানগুলো কাটে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ মুসা, বড় আদর করে এই রৌদ্রের ভিতরে তুমি কাছে দিয়া নিরায়া নিরায়া আগাছা এত কষ্ট করে পরিষ্কার করলা। তোমার মাথার উপর দা রৌদ্র গেল, তোমার মাথার উপর দা বৃষ্টি গেল, একমাত্র এত
কষ্ট করে এই দানের বীজগুলা উৎপন্ন করলা, গাছগুলাকে খাড়া করাইলা। মুসা বলো তোমার কি মায়া লাগে না এই গাছগুলা কাটতে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা এত কষ্ট করিয়া তুমি গাছগুলাকে দাঁড়া করাইলা, এই গাছটা কালো হলো, কালো থেকে সাদা রূপ হলো, রূপ হওয়ার পরে দানের বীজগুলো বের হলো। পয়গম্বর মুসা এই মাত্র আমার আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ আমি যত কষ্ট করেছি এই গাছের জন্য কষ্ট করি নাই, সাদা রূপের জন্য কষ্ট করি নাই, আমি যত কষ্ট করেছি আমার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হলো যেই মাত্র দান থেকে সাদা, সাদা হওয়ার পর বীজগুলো বের হবে, এই বীজগুলো আমার গোলাতে রাখবো, এটাই আমার বড় উদ্দেশ্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা শোনো, যেই মাত্র তুমি দানগুলা কেটে বাড়িতে নিলা, বাড়িতে নেওয়ার পরে মারা দিলা, মারা দেওয়ার পরে নাড়াগুলা একত্রিত করলা, খের কুটাগুলা অন্যরকম করলা, তুষগুলা আর এক জায়গায় রাইখা দিলা, আর যত্ন করে ফসলের বীজগুলা গোলার মধ্যে রাইখা দিলা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা। আল্লাহ বলেন, এ মুসা বলো না এত কষ্ট করার পর তুমি কেন গাছগুলারে কাটলা, কেন কালো বানাইলা, কেন সাদা বানাইলা? তোমার কি মায়া লাগে নাই? বলে আল্লাহ বড় মায়া লাগছে, তো এটির জন্য মায়া না, আমার প্রাপ্য উদ্দেশ্য ছিল এই দান ক্ষেত থেকে যে দানের বীজগুলো হবে এটাই ছিল আমার লক্ষ্য উদ্দেশ্য। আর যেই দানগুলো ভালো আছে এটা সয় সম্মানে ঘরের ভিতরে আছে, আর যে আবর্জনা খেয়ার কুটা আছে এই খেয়ার কুটাগুলো আগুনের জন্য প্রস্তুতি নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা এখন তোমাকে বুঝাইতে আমার সহজ হবে, আমি আল্লাহর বড় মায়া আমার বন্দাদের জন্য, আমার মায়া কম নাই। মুসা আমি আল্লাহর চাইতে বেশি তুমি মায়া করো না, আমি আল্লাহর চাইতে বেশি দয়া করো না। হে মুসা তোমার যে একটা উদ্দেশ্য দানের বীজগুলো ঘরের মধ্যে সয় সম্মানে রাখবা, যদি বৃষ্টির আঘাতের পরেও তোমার আঘাতের পরেও বিরক্ত হয় নাই, দূরে সরে যায় নাই, ধ্বংস হয় নাই, ওইগুলাকে হেফাজত করিয়া খেয়ার কুটা আগুনের জন্য রাইখা দিলা, নাড়াগুলো আগুনের জন্য রাইখা দিলা, আর দানের বীজগুলো সয় সম্মানে ঘরের মধ্যে রেখে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহ বলে, এ বনিয়াদের সন্তান, ও লটিয়া গ্রামের যুবক ভাই, তোমাকে শেষবারের মতো বলে যাই গো ভাই, একটা ঘরের সামনে যদি গাছ লাগাও, কিভাবে বুঝাইলে যে বুঝবা? আমার উদ্দেশ্য ছিল যে কোনো একটা আয়াতের তাফসীর করব, তাফসীর করতে গেলে ব্যাখ্যা করার লাগে, বিশ্লেষণ করার লাগে, তারপর কথাগুলা বোঝানো লাগে। সময় স্বল্পতার কারণে ওদিকে গেলাম না, এতটুকু একটা মেসেজ দিতে চাই, সর্বশেষ কথাটা বলে যাই। তোমার ঘরের সামনে যদি একটা গাছ লাগাও, এই গাছের মধ্যে নতুন পাতা গজায় না, ফল ধরে না, বলেন এই গাছটার দাম অনেক বেশি, বেশি না বাদ? জোরে বলেন নাকি বাদ? যে এই গাছটা ঘরের সামনে সবাই মাশাআল্লাহ বুঝেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ তোর প্রতি আমার যে কত মায়া, দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায় আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। কোন বান্দি কোন বিপদে পড়ে যায়, এই জন্য 24 ঘন্টা আমার বান্দাদের জন্য আমি আল্লাহ জাগ্রত থাকি। বলেন সুবহানাল্লাহ। আমি মুফতি সাহেবকে 12টার পরে পাইবেন না, বয়ান শেষে গাড়ির মধ্যে ঘুমায় যায়। আমার বিপদ আসলে যতক্ষণ পর্যন্ত কলিং না হবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো খবর থাকবে না। আওয়াজ দেওয়া বলে ঠিক কিনা? যে সর্বশেষ মেসেজটা এটাই দিতে চাই, বাড়ির সামনে যদি একটা গাছ লাগান, এই গাছের ভিতরে যদি নতুন পাতা না গজায়, ফল ফলাদি না হয়, তাহলে গাছের মালিক বলে, ঘরের মালিক বলে, কাজ করো এই গাছটাকে কাইটা আগুন ধরে লাকড়ির উপযোগী হবে,
রান্নাবাড়ির কাজ চলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এই জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। যে আল্লাহ চক্ষু থাকা সত্ত্বেও আল্লাহর কোরআন পড়ে না, যেই বান্দা চক্ষু থাকার সত্ত্বেও আমার মারা আল্লাহ তাআলার ফরজ বিধান পর্দায় থাকে না, এই চোখের হিসাব একদিন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই গাছের ভিতরে নতুন পাতা গজায় না, ফল ফলাদি হয় না, ওই গাছটা যেমন আগুনের জন্য উপযোগী হয়। আল্লাহ বলেন বনি আদম সন্তান, মাথা থেকে পা পর্যন্ত তুমি এখন চিন্তা করে দেখো তোমার মধ্যে নামাজ আছে কিনা, তোমার মধ্যে হজ আছে কিনা, তোমার মধ্যে জাকাত আছে কিনা, তোমার মধ্যে পর্দার বিধান আছে কিনা, জানার দরকার আছে নি? একটু শেষবারের মতো যুবক ভাইয়েরা তোমরা আওয়াজ দিয়া বলো, নামাজ কি ফরজ না ওয়াজিব? জোরে বলেন। জাকাত কি ফরজ না ওয়াজিব? জোরে বলেন। হজ কি ফরজ না ওয়াজিব? পর্দা করা হজ, পর্দা করা ফরজ না ওয়াজিব? এখন আমাদের সমাজে আমার মা বোনেরা পর্দা কম করে না বেশি? কম নাই। এই জন্য এই প্রেক্ষাপটে ছোট্ট একটি নামাজ যেহেতু ফরজ, হজ যেহেতু ফরজ, জাকাত যেহেতু ফরজ, সর্বশেষ এই কথাটা বলি আপনাদের থেকে বিদায়। বর্তমানের মাইয়া ফোড়া করে কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আওয়াজ দেওয়া ঠিক কিনা? বর্তমানের মাইয়া ফোড়া করে কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলা সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় ক্যাপ। আওয়াজ দেওয়া ঠিক কিনা? বর্তমানের মাইয়া পোলা করে কি কারবার, মগি সামনে মগায় পিছে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের মাইয়া পোলা করে কি কারবার, মগি সামনে মগায় পিছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পুলানা মাইয়া তারে চিরা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া